নম্বর হচ্ছে তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত। কি বললাম? তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত। এটা আরবি কথা, বাংলায় বোঝায় আল্লাহর কিছু নির্দিষ্ট নাম আছে, আল্লাহর নির্দিষ্ট সিফাত আছে, জাতি নাম, কিছু সিফাতি নাম, যেগুলো আল্লাহর সঙ্গে বলা যাবে, আল্লাহ ব্যতীত কারোর জন্য বলা যাবে না। এইটা ধারণা করা, এটা হচ্ছে একটা তাওহীদ। এটাও তাওহীদের অংশ। কেউ যদি আজকে দুনিয়াতে কারো নাম আল্লাহ রাখে, আল্লাহ রাখা জায়েজ হবে? কি গো, এই পুরোটা অনেক আল্লাহ রাখা, আল্লাহ রাখা মানে এই পুরো একটা জুমলাকে একটা নাম রাখা হয়, যে অমুকের নাম আল্লাহ রাখা, আল্লাহ ইবাদতকারী। এটা কথা বলছি না, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ এই শব্দটা দিয়ে কারো নাম রাখা যাবে? কেন যাবে না? কারণ এটা আল্লাহর জাতি নাম। কি নাম? আল্লাহর জাতি নাম। এই নামে একমাত্র আল্লাহকে ডাকা যায়, আল্লাহ ছাড়া কাউকে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে উবুদুল্লাহ রাব্বা তাদাররুআ ওয়া খুফিয়া। ওই আল্লাহ যিনি তোমাদের রব, তার তোমরা ইবাদত করো। তো আল্লাহ, আল্লাহ জাতি নাম। এরপরে আল্লাহর কিছু সিফাতি নাম আছে, আল্লাহ কিছু সিফাতি নাম আছে, যেমন রহমান, যেমন রহমান, যেমন রহিম। এগুলো হচ্ছে আল্লাহর সিফাতি নাম। মানে এই নামগুলো অন্য কারোর জন্য ব্যবহার হবে না। আপনি অন্য কোনো বান্দাকে রহমান বলবেন, ডাকা যায় হবে? রহিম বলবেন, ডাকা যায় হবে? আজকে সমাজে অনেকের নাম রেখে দেওয়া রহিম। মনে রাখবেন, এইসব নাম রাখাও হারাম, ডাকাও হারাম। আর আকীদা রাখলে তো বুঝতে পারছেন ইমান কোথায় যাবে। এর আকীদাতে তো রাখে না, এই যে নাম ডাকে রহমান, রহিম, এই নামগুলো রাখাও হারাম, ডাকাও হারাম। হ্যাঁ, এবার যদি কোনো ব্যক্তি ভালো উদ্দেশ্যে আব্দুর রহমান, আব্দুর রহিম মানে আব্দুল যুক্ত করে দেয়, আব্দুল মানে বান্দা বা গোলাম, আব্দুর রহমান, যে ব্যক্তির নামটা রাখলেন সে যদি ভালো উদ্দেশ্যে রাখেন যে আব্দুর রহমান আল্লাহর বান্দা, এই নামটা রাখলে আল্লাহর রহমত হবে, এই ভালো উদ্দেশ্যে যদি কেউ রাখেন, তো যিনি রাখলেন উনি গুনাহগার হবেন না, যিনি ডাকবেন রহমান বলে সে গুনাহগার, যিনি ডাকবেন রহিম বলে সে গুনাহগার। বুঝতে পারছেন না? আর যে রেখেছেন সে যদি রহমানই রেখেছেন, আর যে ডাকছেন সে আব্দুর রহমান বলছেন, সে গুনাহ থেকে বেঁচে গেল, যে রাখলো সে গুনাহগার। তো মোট কথা, আল্লাহর কিছু জাতি নাম আছে, আল্লাহর কিছু সিফাতি নাম আছে, এগুলোতে একমাত্র আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য এই নামগুলো ডাকা যাবে না। এগুলো যে তাওহীদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আজকে আমাদের সমাজ কুফরের, শিরকের মধ্যে এমন ভাবে যুক্ত আছে, যারা এই সমস্ত জ্ঞান না থাকার কারণে আজকে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গুমরাহ হয়ে যাচ্ছে এবং আবার পুনরায় জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছে। সুতরাং এই ঈমান, এই আকীদাকে মজবুত করার জন্য এই সমস্ত বিষয়গুলো একেবারে মন প্রাণ খুলে আপনাদেরকে শুনতে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে।